অনেক তো হলো সে একই রকমভাবে সজনের ডাঁটা চচ্চড়ি। চলো আজ একটু অন্যরকমভাবে সজনের ডাঁটা চচ্চড়ি করব, তাও আবার নিরামিষ। নমস্কার বন্ধুরা, আমি শিল্পীজ কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সজনে ডাঁটা চচ্চড়ির জন্য আমি 6-7টা ডাঁটা নিয়ে একে একে সব ডাঁটার আঁশ তুলে ছোট ছোট করে টুকরো করে নেব। এইভাবে আমি সব ডাঁটাগুলোকে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন তো আর প্রায় সজনের ডাঁটা শেষের পথে, তাই এই বছরের এটাই লাস্ট সজনের ডাঁটা চচ্চড়ি রান্না করব। কিছু শস্য আর কয়েকটা কাজু আমি আগে থেকে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিব। ভেজানো শস্য, কাজু, কাঁচা লঙ্কা আর আদা সব কিছু মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিব। এরপর আমি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব। এরপরে যে পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে সব মশলাগুলোকে অ্যাড করব। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আরও 5-6 মিনিটের মতো আমি ওটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর সামান্য পরিমাণে জল দেব, জল দিয়ে আমি আরও 10-15 মিনিটের মতো চচ্চড়িটাকে হতে দেব। আজকের এই সজনের ডাঁটার চচ্চড়ি সম্পূর্ণভাবে নিরামিষ রান্না হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে এরকমভাবে